মতোই নয়, আমার মুখে তো দাড়ির কোনো কিচ্ছুই নাই, আমি কাউকে সালামও পর্যন্ত দিই না, আমি রাস্তায় চলতে গেলে আমার কেউ ধরতেই পারবে না, আমার আইডেন্টিটি, আমার নিজের পরিচয়পত্রের মধ্যে কোনো মুসলমানের চিহ্নই নাই। খালি জানাজার নামাজের আগে কাফন মুড়ি দিয়ে সাজিয়ে নিয়ে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এই চিটিংবাজি ফেরেশতাদের সাথে কত বছর ধরে চলবে বাবা? সারা জীবন যে মিল্লাতে রসুলের উপরে চললো না, সারা জীবন রসুলের মতো দাড়ি রাখলো না, সারা জীবন রসুলের মতো পাঞ্জাবি পরলো না, সারা জীবন রসুলের মতো সুন্নাত তরিকায় খেলো না, সারা জীবন রসুলের মতো মাথা একটা টুপি দিল না, সারা জীবন কোনোদিন রসুলের মতো দুরাকাত নামাজ পড়তে পারলো না, সারা জীবন নিজের বাপকে দুটো ভাত দিতে পারলো না, কোনোদিন জুমার নামাজ পড়তে তাকে কেউ দেখেনি, মরণের পরে সকলে সাদা কাপড় পরিয়ে কর্পূর আতর পরিয়ে বুকের উপরে বিসমিল্লাহ লিখে দিয়ে কলেমা শোনাতে শোনাতে লাশ শুইয়ে দিচ্ছে। আর ইমাম সাহেবকে বলছে, হুজুর বললে কি জোরে দোয়া বলো, হ্যাঁ সাহেব জোরে দোয়া বলো, পয়সাওয়ালা মাল, দোয়া জোরে পড়তে হবে। কি বলবে? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতা বলল, ইমাম সাহেব চাকরি বাঁচান, কিন্তু এত বড় চিটিংবাজি কি করে করছেন? হ্যাঁ, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ সাধারণ লোক জানে দোয়াটার মানে কি? খালি মুখে এসছে, আন্দাজে চালিয়ে দিয়েছে। আল্লাহর নামে বিসমিল্লাহ মানে কার নামে? আরে বলছেন না কেন? আল্লাহর নামে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর রাস্তায়, ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের দ্বীনের উপরে আমি একে ছেড়ে দিয়ে যাচ্ছি, যার 60-70 বছরের জিন্দেগিতে একটা মিনিট কোনোদিন কেউ দাড়ি রাখতে দেখেনি, টুপি পরতে দেখেনি, সালাম দিতে দেখেনি, দস্তরখান বিছিয়ে খেতে দেখেনি, মসজিদে কারোর উকি মেরতে দেখেনি, কোনো আলেমদের মজলিসে দেখেনি, কোরআনের মজলিসে দেখেনি, বাড়িতে বাপের দোয়ার মজলিস হচ্ছে, ও হারাম করে রান্নার শালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা রান্না সেরে দিয়েছে, বাপের জানাজার নামাজ হচ্ছে, সেখানে পর্যন্ত কোনো উপস্থিতি নাই, বাপের কবর জিয়ারত হচ্ছে, বলছি ইমাম সাহেব তুমি আরে 3 কদম চালিয়ে দাও। ও নিজে বাপের কবরের সামনে গিয়ে দাঁড়াতে পারছে না, আর মরে গিয়েছে বলছে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দ্বীনের উপরে ছেড়ে দিলাম। এরকম চিটিংবাজি করে ব্যবসা কতদিন খাবে? তাই যতদিন বেঁচে আছি, কাল থেকে, আজকের থেকে সিদ্ধান্ত নিন যে আমরা রসুলের উম্মাত, নবীর সুন্নাতের উপরে চলবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের সুন্নাতকে ঘৃণা করবেন না, রসুলের সুন্নাতকে বুকে ধারণ করুন, রসুলের সুন্নাতের টুপিটা মাথায় পরুন, রসুলের সুন্নাতের দাড়িটা মুখে রাখুন, রসুলের সুন্নাত অনুযায়ী পোশাক পরুন, রসুলের সুন্নাত অনুযায়ী খান, রসুলের সুন্নাত অনুযায়ী ঘুমান। তো আজকের যদি আপনার মৃত্যু হয়, আপনাকে মিল্লাতে রসুল বলতে হবে না, ওই লাশটাকে দেখার জন্য আল্লাহ রসুলকে স্বয়ং আল্লাহ কবরে হাজির করে দেবে। মরে গেছে 40-এর মিলাদের দিন, হুজুর বলছে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দাও। ফেরেশতা বলছে জান্নাতের কোনো আমলের মধ্যে ছিল? ফেরেশতা এসে বলছে, এ বক্তা সাহেব, হুজুর সাহেব, জান্নাতের কোনো আমল তুমি ওর 60 বছরের জিন্দেগিতে দেখেছিলে বলো? কোনোদিন দেখেছো জান্নাতি কোনো আমল করতে? কাউকে সালাম পর্যন্ত দেয়নি, জীবনে কোনোদিন দস্তরখানে খায়নি, জীবনে নিজের বাপকে আব্বা বলে ডাকেনি, মাকে মা বলে ডাকেনি, জীবনে নিজের মায়ের পেটের ভাই বিপদে পড়লে সাহায্য করেনি, গরিব এতিম মিসকিন ওর কাছে কেউ হাত পেতে জীবনে সাহায্য পায়নি, ওকে মসজিদে দেখতে পাওয়া গেল না, কি করে ওকে মুসলমান বলে মেনে নি বলো? তৃণমূলের পার্টি অফিসে জেমাল সারা বছর যায় না, ভোটের দিন সকালে গিয়ে ঘুরঘুর করলে ও তৃণমূলের লোক বলে কেউ মানবে? জোরে বলো। আইএসএফ এর মিছিলে নাই, কংগ্রেসের মিছিলে নাই, আর ভোটের রেজাল্ট বার হয়েছে, আবির মাখছে, বলছে তোমার দলের লোক, থবনা ভেঙে দেবে না। এই কোথায় ছিলিস বে? সারা বছর তোর বাড়িতে বার হতে দেখি না, তুই বলছি আমি অমুক দলের লোক। আমরা কোন দলের লোক? ইসলাম আমাদের দলের নাম কি? আল্লাহর দল। আমাদের দলের নাম কি বলেন? আল্লাহর দল। তাই আল্লাহর দলের নাম হলো হিজবুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ওরে এটা বানানো কথা না, 29-28 পারা প্রথম সূরার মুজাদালার শেষ আয়াত আল্লাহ বলছেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। শুনে রাখো, আল্লাহর দলের নাম হচ্ছে হিজবুল্লাহ, আর হিজবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর দল, আর আল্লাহর দল হচ্ছে জান্নাতি দল, এটা হচ্ছে সফল দল। বলুন সুবহানাল্লাহ। মদের বোতল ধরে হিজবুল্লাহ, বিবিকে বন্ধনে পাঠিয়ে হিজবুল্লাহ, জুমার নামাজ কাজা করে তুমি হিজবুল্লাহ। হিজবুল্লাহ দূরের কথা, তুমি মুসলমানের নাম থেকে কবে খাতা কেটে গেছে। তাই নামটা আছে কিনা আগে ভাবুন, পরে জলসা শুনবেন, পরে মিলাদ শুনবেন। কোরআন কি শুনিয়ে দিচ্ছে, জুমার আজান হয়ে যখন যাবে, তখন তোমার বাড়িতে দেখতে পাওয়া যাবে না।
নবীজি বলেন জুমার দিনে একটা স্পেশাল আমল আছে, ওই আমলটির নাম হলো, জুমার দিনে 15 পারা একটা সূরা আছে, সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। বলুন সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফের অন্তত 10টি আয়াত, যারা কোরআন জানেন সূরা কাহাফের 10টি আয়াত পড়বেন। আল্লাহর নবী বলে জুমার দিনে যারা সূরা কাহাফের 10টি আয়াত পড়বে, সবচাইতে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল নাম শুনেছেন? অনেকে জানেন না। এমন কোন নবী ছিলেন না, আম্বিয়া আলাইহিমুস সালাম ছিলেন না, দাজ্জালের ফিতনা থেকে দোয়া চান নাই। ইভেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক দোয়ায় স্মরণ করতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমি মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে দরুদ। মুহাম্মদ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা কি? দরুদ। আমরা মনে করি যে কি রে দরুদ পড়ছে না, কিন্তু এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি এইটা যে দরুদ, এইটা অনেকে জানা নাই। কি বলছি কথা বুঝতে পেরেছেন? আমার কথাটা আর 5টা বক্তার মতো মিলবে না ভাই, এটা আগে বলে দিচ্ছি। আমি অন্য লাইনের কথা বলি, যেগুলো প্রয়োজন সেইগুলো বলার চেষ্টা করি। ওই কবেগার কি ওই মানে তথাগত বক্তব্য আমার দ্বারা হবে না। আপনি যখন আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেন, সঙ্গে সঙ্গে কি বললেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10টা সওয়াব হলো, 10টা মর্যাদা বাড়লো, আর আল্লাহর ফেরেশতারা এই দরুদটা নিয়ে স্বয়ং রাসূলের কবরে পৌঁছে দিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবাজির আল্লাহরা ভাইরা, তাহলে নবীজি যখন দোয়া চাইতেন জুমার দিনে কি বলতেন, বা যখন দোয়া চাইতেন, আল্লাহ আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো। দাজ্জালটা কি? দাজ্জাল একটা মানে পাহাড়ের মধ্যে একটা দ্বীপে বাঁধা আছে, সে পৃথিবীতে আসবে, এত ক্ষমতা এত শক্তি তার থাকবে, 40 দিন পৃথিবীতে অবস্থান করবে, ডান হাতে জান্নাত বাম হাতে তাত বানানো জাহান্নাম থাকবে। আপনার বাপের কবরের সামনে গিয়ে বলে, উঠে পড়ো, সলিমুল্লাহর বাপ কারিমুল্লাহ উঠে পড়ো, শরীফুলের বাপ মনির উঠে পড়ো, সঙ্গে সঙ্গে মরা বাপ আপনাকে দাঁড় করে দেখাবে। আল্লাহ বলে মেনে নেবেন না? মেনে নেবে না? বলে না। তখন সামনে যখন বৃষ্টি হও, ঝরঝর করে বৃষ্টি হবে, মেঘ সরে যাও, রোদ বার হয়ে পড়বে, গরমকাল, এই ঠান্ডা আবহাওয়া চলে এসো, ঠান্ডা আবহাওয়া আসবে। তখন সে বলবে আমি হলাম আল্লাহ, আমি দুনিয়ায় নেমে এসেছি। কোটি 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 মুসলমান তার কথা বিশ্বাস করে বলবে, হ্যাঁ তুমি আমাদের আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আল্লাহ। যখন দাজ্জালকে আল্লাহ বলে মেনে নেবে, ওর দুনিয়া গেল, আখেরাত গেল। তবে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফির। কি লেখা থাকবে বলেন? কাফির। এই ধরুন আমার পিছনে একটা দেয়াল আছে, এখানে যদি একটা বোর্ড টাঙাই, সাইন বোর্ড বা একটা ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড টাঙিয়ে, যারা আরবি জানেন না, যদি এখানে লিখি কাফ ফা র বা আলিফ লাম মিম বা সিন বা শিন, যদি 8-10টা অক্ষর লিখি, যারা আরবি অক্ষরটাই পড়েননি, দেখলে চিনতে পাবেন? হ্যাঁ বা না তাড়াতাড়ি বলুন। পারবেন না? যারা ইংলিশ পড়তে পারে না, যারা ইংলিশ রিডিং জানে না, তাদের সামনে যদি জেড লিখি, ও লিখি, কিউ লিখি, এস লিখি, তারা বুঝতে পারবে? পারবে না। ঠিক দাজ্জালের কপালে কিন্তু কাফ ফা র, ও যে বেঈমান, ও যে কাফের, এই শব্দটা পরিষ্কার লেখা থাকবে। ওর একটা চোখ একটু কানা হবে, ফোলা ফোলা হবে, নিজেকে দুনিয়ায় খোদা বলে দাবি করবে। ইমানদার মুসলমান বলবে, তুই তো কাফের দাজ্জাল। যখন দাজ্জালকে সামনে কাফের বলবে, দাজ্জাল তাকে হত্যা করার নির্দেশ দেবে, আর তাকে হত্যা করলে সেই ব্যক্তি শহীদ হয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর তার কপালের কাফের চিনবে না কারা? 5 ওয়াক্ত নামাজ পড়ে না যারা, ঈমান আনে নাই যারা, কোরআন পড়ে না যারা, দরুদ পড়ে না যারা, জিকির করে না যারা, পবিত্র হয় না যারা, মসজিদের মধ্যে যাদের উপস্থিতি নাই, আলেমদের সোহবতে যারা নাই, কোরআনের মজলিসে যাদের পাওয়া যায় না, দাজ্জাল যখন বলবে আমি তোমাদের প্রভু, তখন বলবে হ্যাঁ প্রভু না হলে আর এত ক্ষমতা হয়। 40 দিন পরে দাজ্জালের হত্যা করবে ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম, এসে দাজ্জালকে হত্যা করবে। এবং ইসরায়েলের যে রাজধানী তেল আবিব থেকে 15 কিলোমিটার দূরে বাবে লুদ বলে একটা জায়গা আছে, সে গেটও তৈরি হয়ে গেছে। সেই জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালকে হত্যা হবে। তো বিশ্ব নবী প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা দোয়ায় তিনি দোয়া করতেন, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো। আর আমাদের বাড়ির মেয়েরা সবচাইতে বড় ফিতনায় পড়বে দাজ্জালের ফিতনা। কি বলছি কথা বুঝতে পারছেন না?
একজন ভণ্ড গুণনী যদি কোনো মেয়ের শাড়ির আঁচল ধরে বলে, মা তোমার স্বামীর আরেকটু অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, ও খাওয়া ঘুম বাদ দিয়ে বলবে, বাবা তুমি ঠিক করে দাও, বলে না? বলে না? আরে গলার হার হারিয়ে গেছে, গিয়ে ধরেছে একটা গুণনীর কাছে। চিটিংবাজি ব্যবসাটা দেখুন, গুণনীর কাছে গেছে, গিয়ে বলছে, বাবা গলার হার হারিয়ে গেছে ডিসেম্বরের 3 তারিখে। আজকে কত তারিখ? 20 তারিখ। ডিসেম্বরের 3 তারিখে এক বেরি ওজনের সোনার গলার হার হারিয়ে গেছে। গুণনী বলছে, ঠিকই তোমার বাড়ির শাড়িটা নিয়ে এসো। শাড়িটা এনে মেপে বলে দিল, তোমার পাশের লোক নিয়েছে। বললে কি করে বুঝলে? বললে সবচাইতে আপন লোক নিয়েছে, মানে তুমি আবার ঝামেলা করে মরো। ওরা কোনোদিন বলবে তোমার নাম? বলে? নাম বলে কি? বলবে না। চিটিংবাজ, ও জীবনে নাম বলবে না। এবার আপনার আপনজন, কাছের মেয়ে, কাছের নারী, যার সঙ্গে ওঠা বসা, তুই মাথা ঠোকাঠুকি কর, মারামারি কর, আমি মাঝখান থেকে 3001 টাকা লুটে নিয়ে চলে গেলাম। কি বলছি বুঝতে পারছেন না? এই যে হাত গোনানো, ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করা, গাইবের কথা জিজ্ঞাসা করা, আগাম কি হবে, উমুক দিনে কি হবে, আমার বাচ্চার ভবিষ্যৎটা বলে দাও, আমার স্বামীর কপালে কি আছে, আমার হাতে কি লেখা আছে। আরে শিক্ষিত একজন পিএইচডি হোল্ডার, সে দেখি হাতে শনির দশা থেকে বাঁচার জন্য দেখি আংটি পরে ঘুরছে। শনির দশা কি বলছি বুঝতে পারছেন না? একজন পিএইচডি স্কলার, একজন সায়েন্সের, একজন স্কুলের মানে সায়েন্সের একজন শিক্ষক, তিনি দেখি হাতে একটা সুতো বেঁধে ঘুরছে। কি সুতো? বলছে এই সুতোটা থাকলে আমার অমঙ্গল হবে না। তাহলে লেখাপড়া শিখে কি লাভ হলো? রাস্তায় পাথর বিক্রি করছে, মুসলমানের ছেলেরা পাথর নিচ্ছে হাতে, পাথর নিচ্ছে গলায়। কিসের পাথর? বলছে এগুলো বিপদ থেকে বাঁচিয়ে নেবে, এই পাথরটা থাকলে ব্যবসা ভালো চলবে, এই পাথরটা থাকলে দোকানে ব্যবসা ফুলে উঠবে। আরে এই পাথরটা দিয়ে যদি দোকানে ব্যবসা হয়, তো ও যে হারামখোর পাথর বিক্রি করছে, ও তো 20 বছর পাথর বিক্রি করছে, ওর ব্যবসাটা লাভ হচ্ছে না কেন? কি বলছি বুঝতে পারছেন না? এরকম ভণ্ডামিগুলো আমাদের সমাজে চলছে। মনে রাখবেন, একটা আয়াত শুনুন, এই আয়াতটা শুনলে ইনশাআল্লাহ আপনার ঈমান বাড়বে। বলুন সুবহানাল্লাহ। পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 107। কোরআন শোনাচ্ছে, ওয়াই এম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়াই ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলিহি ইউসিবু বিহি মাইয়াশাউ মিন ইবাদিহি। সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, এ বান্দা, আমি আল্লাহ আমার কথাটা পুরো ক্লিয়ার করে শুনিয়ে দিচ্ছি। ওয়াই এম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। আমি আল্লাহ যদি তোমার কোনো বিপদ দিতে চাই, আমি আল্লাহ যদি তোমাকে কোনো পরীক্ষায় ফেলতে চাই, আমি আল্লাহ যদি তোমার কোনো টেনশন দিতে চাই, তোমার যদি একটা অকল্যাণ দান করি, তোমার জীবনে যদি কোনো ক্ষতি আমি দিয়ে দিই, তোমার জীবনের আপন বস্তু, আপন জনকে যদি আমি আল্লাহ ছিনিয়ে নিই, তোমার মনের মতো জিনিসটাকে যদি আমি আল্লাহ তুলে নিই, আমি আল্লাহ যদি তোমার ক্ষতির মধ্যে ফেলে দিই, তামাম পৃথিবীর সব ব্যক্তি এসে আমার ক্ষতির হাত থেকে বাঁচাতে কেউ কখনো পারবে না। ওয়াই ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর আমি আল্লাহ যদি তোমাকে কল্যাণ দান করি, তোমাকে ধনী বানাতে চাই, তোমার শরীরটাকে সুস্থ রাখতে চাই, তোমাকে 10 কোটি টাকার মালিক বানাবো, তোমার ছেলেটার চাকরি দেব, তোমার মেয়েটার সুন্দর আরামের জীবনের ব্যবস্থা করব, তোমার ব্যবসা মাসে 10 থেকে 12 লাখ টাকার প্রফিট হবে, তোমার চাকরিটা প্রমোশন হবে, তোমার জমি বাড়বে, জায়গা বাড়বে, তোমার সম্মান আমি বাড়াবো। আমি আল্লাহ যখন তোমাকে মঙ্গল দান করতে চাইব, তামাম
পৃথিবীর সব ব্যক্তি মিলে যদি তোমাকে ক্ষতি করার চেষ্টা করে, আমার মঙ্গল থেকে কেউ কখনো রুখতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। এর নাম কি জোরে বলেন? এর নাম হলো ঈমান। মুমিন হলো তারা খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এটা মেনে নেওয়ারও মানে হলো ঈমান। জোরে বলুন। আর একটা মজবুত দলিল শুনুন, বলবো ইনশাআল্লাহ বলেন, শুনবো, শোনার পরে মানার চেষ্টা করব। পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 14, লাইন নাম্বার 1, আয়াত নম্বর 188, 188। কোরআন শোনাচ্ছে, কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মাশা আল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াসসু ইন আনা ইল্লা নাদিরু ওয়া বাশিরুল লিকাওমি ইউমিনুন। সূরা আরাফের 188 নম্বর আয়াত। নাম্বারটা এই কারণে বলছি, আমি বক্তব্য করে চলে গেলে অনেকের মনে মনে হতে পারে কথা তো বললো ভালো, কিন্তু বানিয়ে আবার বলে গেল না। আমার কথাটা কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে আর একজন হাক্কানি আলেমের সঙ্গে মিলিয়ে নিয়ে তবে কথাটা মানার চেষ্টা করবেন। বক্তা কানে হাত দিয়ে বলে দিল যে অমুক জায়গায় হুজুর একটা কিছু ঘটিয়ে দিয়েছে, আর চোখ মুজিয়ে সুবহানাল্লাহ বলে দিল। ধর্ম কিন্তু অন্ধ ভক্তের কোনো ধর্ম না। ইসলাম হচ্ছে যাচাই বাছাই করার ধর্ম। আল্লাহ প্রত্যেকটা কথার দলিল দিয়েছে, কোরআন তাই শুনিয়ে দিচ্ছে, শোনো। কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। আল্লাহ বলছেন নবী তুমি বলো, ডাইরেক্ট নবীকে আল্লাহ বলছেন, পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে নয়। আমাদের বিশ্ব নবী বলুন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাকে দিয়ে বলিয়ে দিচ্ছেন, কি বলছেন? কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। আল্লাহ বলছেন নবী তুমি বলো, লা আমলিকু আমি মালিক নই। ছোট ছোট করে বোঝেন, বোঝার সুবিধা হবে। লা আমলিকু আমি মালিক নই, লিনাফসি আমার নিজের কিসের মালিক নই। আল্লাহ বলছেন নবী তুমি বলো তোমার নিজের নাফআ ওয়ালা দাররা, তোমার জীবনে যত লাভ হয়, তোমার জীবনে যত কল্যাণ হয়, তোমার জীবনে যত ক্ষতি হয়, নবী তুমি উম্মতের কাছে বলো তোমার নিজের লাভ এবং ক্ষতির মালিক তুমি নবী নিজে নও। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ না চাইলে নবী কিছু হবে না। যদি বলুন সুবহানাল্লাহ। নবী তাহলে নিজেই কি বলছেন? সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন নবী বলো তোমার জীবনে যত লাভ হয় যত ক্ষতি হয় এর মালিক কে? নবীর নিজের উপকার, নিজের ক্ষতি, নিজের লাভ লোকসান এটা কে করতেন? আল্লাহ করতেন। আল্লাহ বলছেন নবী এটা তুমি উম্মতের কাছে বলো যে তোমার ভালো মন্দ করার মালিক তুমি নবী নিজেই নও, বরং কে করেন? জোরে বলেন। এবার আল্লাহ নবীকে বলছেন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, যদি আমি গায়বের খবর রাখতাম আগামীতে কি হবে, অমুক জায়গায় কি হচ্ছে, আমি নবী যদি আলিমুল গায়ব হতাম, সব যদি নিজে আমি জেনে নিতাম, তাহলে লাস্তাকসারতু মিনাল খায়র, যত ভালো ভালো কল্যাণের কাজগুলি সব করে নিতাম। আর ওয়ামা মাসানিয়াসু, কোনো মন্দ, কোনো খারাপ, কোনো অকল্যাণ আমি নবী আমাকে স্পর্শ করতে পারত না। আল্লাহ নবীকে যতক্ষণ না জানাতেন নবী ততক্ষণই কিছু জানতেন না। আর আল্লাহ যতটুকু জানিয়েছেন নবী ততটুকু জানেন। এর নাম হচ্ছে ঈমান। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক কথা জানিয়েছেন যেগুলো নবী জানতেন না। জিবরাইলকে দিয়ে অনেক গায়বের ব্যাপারে, অনেকের ইতিহাসের ব্যাপারে, আগামের ব্যাপারে জানিয়ে দিয়েছেন। কখন জিবরাইল এসেছেন নবী তখন জানতে পেরেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদি দাওয়াত করেছিল, ইহুদি দাওয়াত করে বিষের
বিষ খাদ্যের সঙ্গে খাসির মাংস মাটন রান্না করে বিশ্বনবীকে খাওয়ানো হয়েছিল। আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি একবার জিব্রাইল না জানানোর আগে জানতেন যে খাসির সঙ্গে বিষ আছে, বিশ্বনবী খেতেন? যদি বলেন, খেতেন না। জানিয়েছেন তাই তিনি বিরত থেকেছেন। সুতরাং ভালো এবং মন্দ সবকিছু কোত্থেকে ফয়সালা হয়? আরশ থেকে, আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীর কোন বক্তার হাতে, পৃথিবীর কোন মুফতি সাহেবের হাতে, পৃথিবীর কোন পীর সাহেবের হাতে, পৃথিবীর কোন ইমাম সাহেবের হাতে লাভ ক্ষতি, কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ এসব কিছু করার ক্ষমতা কারোর আল্লাহ দেয়নি। আল্লাহ বলছেন আমি চাইলেই তোমার ক্ষতি হবে, আর আমি চাইলেই তুমি বিপদ থেকে বাঁচবে। তাই বিপদ মুসিবত হলে আমরা ঘাবড়ে যাব না, সবর করব, আল্লাহর উপরে ভরসা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বিপদ হলে আগে 2 রাকাত নামাজ পড়বেন। যখনই কোনো টেনশন হবে, যখনই কোনো ডিপ্রেশন হবে, যখনই কোনো ক্ষতি হয়ে যাবে, যখন আপনার কাছ থেকে কিছু হারিয়ে যাবে, আপনি গভীর চিন্তায় পড়বেন। টেনশন করে করে খাওয়া বন্ধ করেছেন, টেনশন করে করে শুকিয়ে দড়ি হয়ে যাচ্ছেন, ঘর থেকে বার হচ্ছেন না, কারোর সঙ্গে মিশছেন না, আর ভাবছে আমি আর এই দুনিয়ায় মুখ দেখাবো না, আমি সুইসাইড করব, আত্মহত্যা করব। এরকম সিদ্ধান্ত নেয় কি দেয় না? আত্মহত্যা করা কি কবিরা গুনাহ। যারা সুইসাইড করে, আত্মহত্যা করে, বিশেষ করে 16-17 বছর থেকে আর 28-30 বছর এই বয়সের ছেলে মেয়েরা বেশিরভাগ সুইসাইড করে। অনেক দিনের প্রেম, বিয়েই হলো না, সুইসাইড। ইচ্ছা ছিল একটা ব্যবসা করব, ব্যবসাটা হলোই না, সুইসাইড। মনের মতো একটা জিনিস পাবো, পেল না, সুইসাইড, আত্মহত্যা করলো। আল্লাহ বলছেন 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 29 নম্বর আয়াত, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজের নাফসকে, জীবনকে হত্যা করো না। কবিরা গুনাহ যারা করে, আত্মহত্যা যারা করে, তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কি? জোরে বলেন, জাহান্নাম। সুইসাইড করতে যাওয়ার আগে, আত্মহত্যা করতে যাওয়ার আগে একবার ক্যান্সার হসপিটাল থেকে ঘুরে আসবেন। একবার হার্টের পেশেন্ট যাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, ওই হসপিটালের এমার্জেন্সি রুম থেকে একবার ঘুরে আসবেন। আইসিইউ থেকে একবার ঘুরে এসে দেখবেন আপনি ভালো জীবনটা সুইসাইড করতে যাচ্ছেন, বিষ খেতে যাচ্ছেন, গলায় দড়ি দিতে যাচ্ছেন, গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে চাচ্ছেন। ক্যান্সার পেশেন্ট যারা, বার্ন ওয়ার্ডে পুড়ে যাওয়া রোগী যারা, কিংবা হার্টের দমের কষ্টের রোগী যারা, ব্রেন টিউমার যারা, বাঁচার জন্য কোটি কোটি টাকা দিয়ে খালি কয়েকটা দিন বাঁচার জন্য ডাক্তারকে বলছে, ডাক্তার কত টাকা লাগবে বলো, দেবো, কিন্তু তুমি আমাকে সুস্থ করে দাও। কিন্তু সুস্থতার মালিক কে? জোরে বলেন, আল্লাহ। তাই এই জীবনে কোনোদিন সুইসাইড করার মতো সিদ্ধান্ত যেন আমরা কেউ না করি। আপনার সন্তানকেও বুঝাবেন, বিপদ দিয়েছে সবর করতে হবে, বিপদ দিয়েছে ধৈর্য ধারণ করতে হবে। আর বিপদের সময় 2টি কাজ করবেন। কটা? জোরে বলেন। যখন কোনো বিপদ হবে, কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অবিশ্বাসী ঈমানদারেরা, যখন তোমার উপরে কোনো বিপদ আসবে, যখন কোনো একটা মুসিবত নেমে আসবে, যার কাছে সাহায্য চাইছো কেউ সাহায্য করে না, তোমার মনে হচ্ছে যেন জীবন আর আমি রাখবো না, এই পৃথিবীতে কোনো কেউ উপকার করলো না, আমার আল্লাহ বলছে এমন কঠিন সময় যখন নেমে আসবে, তুমি যেন ভেঙে পড়ো না। তো ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহর কাছে মদদ চাইবে, আমি আল্লাহর কাছে তুমি হাত তুলবে, কাঁদবে, আর আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। সাহায্য চাওয়ার সময় তুমি নামাজের মাধ্যমে সাহায্য চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদে পড়ে উমুক ব্যক্তির পায়ে ধরবো, উমুক ব্যক্তির গিয়ে হাতে ধরবো, কারোর 500 টাকা দিয়ে বলবে একটু দোয়া করে দাও, 2000 টাকা দিচ্ছি তুমি একটু কাঁদো, তুমি একটু আমার বিপদ থেকে বাঁচিয়ে দাও। কোরআন শোনাচ্ছে না না না, যখন বিপদ হবে আগে এতিমখানায় কিছু টাকা সাদকা করবেন, আগে গরিব কোথায় বিধবা আছে, পাড়ায় অসহায় আছে, খেতে পারে না যারা, তাদের ডেকে একটু কিছু খাইয়ে দিয়ে 2 টাকা হাতে
দেবেন। আপনার গ্রামে অনেক এতিম আছে, বিধবা আছে, দুস্থ আছে, অসহায় দরিদ্র মানুষ, তাদেরকে খেতে দাও। আর ছুটে গিয়ে বিপদ হলে আল্লাহর ঘরে তুমি চলে যাও, ওযুটা করে 2 রাকাত নামাজ পড়ো, সিজদায় গিয়ে চোখের পানিটা ফেলো, সিজদায় গিয়ে বলো, রব্বানা আমি যে বিপদে পড়েছি, পৃথিবীর অন্য কোনো ব্যক্তির ক্ষমতা নাই বিপদ থেকে বাঁচানো। শুনেছি তুমি দোয়া শোনো, তুমি তো বিপদ থেকে বাঁচাও। আল্লাহ গো তুমি আমার বিপদ দূর করে দাও। কোরআন শোনাচ্ছে, মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইথু লা ইয়াহতাসিব। 28 পারা সূরা তলাকের, 27 পারা সূরা তলাকের 3 নম্বর আয়াতে 28 পারায় কোরআন শোনাচ্ছে, মাই ইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আমি আল্লাহ আমার দিকে ভয় করে চলে, আমার দিকে সব সময় ভয় করে যারা, এই খোদাবিরু মানুষ যদি কোনোদিন কোনো বিপদে পড়ে যায়, ইয়াজআল লাহু মাখরাজা, ওই ব্যক্তিকে বিপদ থেকে এমন ভাবে বার করে দেব, এমন ভাবে আমি রেস্কিউ টিম পাঠিয়ে বাঁচিয়ে নেব, ও কখনো কল্পনা করতে পারবে না। যদি বলুন সুবহানাল্লাহ। আর ওয়াইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওর যখন রুজির অভাব হবে, ওর যখন খাবারের প্রয়োজন হবে, ওর যখন হাতের টাকা অর্থ সম্পদের কমতি হবে, আমি আল্লাহ এমন ভাবে রুজি পৌঁছে দেব, ও কখনো কল্পনাই ছিল না। বিপদে পড়লে আগে আল্লাহর কাছে সাহায্য চান। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটা কোন সূরায় আছে আয়াতটা বাবা? সূরা ফাতিহা। প্রত্যেক নামাজে হয় ইমাম বলে নয় আমরা বলি, বলি না? সুন্নাত নামাজ পড়ছেন, সূরা ফাতিহা না বলে নামাজ হবে? হবে না। ইমাম নামাজ পড়াচ্ছে, ইমামেরও পড়তে হবে। কি বলে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর শুধু তোমারও কাছে সাহায্য চাই। আমরা হলাম গোলাম। আমরা কি? সবাই গোলাম। মুসলমান মানে গোলাম। মুসলমান মানে কি বলেন?